ওয়াটা ম্যাচ! খুলনা ভার্সেস চট্টগ্রামের আজকের এই ম্যাচ ছিল বিপিএল 2025-এর প্লে অফের সবচেয়ে সেরা একটা ম্যাচ। কংগ্রেচুলেশন চট্টগ্রাম 2025 বিপিএল এর ফাইনালে এন্ট্রি করার জন্য। যদিও আমার আজকে খুশিটা একটু বেশি লাগতেছে, কারণ আমার হোম টাউন কিন্তু চট্টগ্রাম। মূলত বিপিএল 2025-এর প্লে অফের কোয়ালিফায়ার্স 1 এবং ইলিমিনেটর ম্যাচ এতটাই বোরিং হয়েছে এবং এতটাই একপাক্ষিক ম্যাচ হয়েছে যে নিশ্চয়ই দর্শকরা এমন একটাই ম্যাচ প্রত্যাশা করতেছিল এই দুই দলের কাছে। গাইজ, আজকের ম্যাচে খুলনা টাইগার্স প্রথমে ব্যাটিং করে 6 উইকেটের বিনিময়ে 163 রান করেন 20 ওভার শেষে। মূলত ব্যাটিংয়ের শুরুতেই তাদের ব্যাটিং লাইন আপে কিন্তু অনেকটা ধস দেখা দিছিল। মাত্র 40 রানেই তারা তাদের 4টা উইকেট হারায়। এরপরেই হেটমায়ার্স এবং মাহিদুল ইসলাম অঙ্কন যে পার্টনারশিপটা করেন, এই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু তারা 163 রানের একটা টার্গেট সেট করে দেয় চট্টগ্রাম কিংসকে। এই চট্টগ্রাম কিংস যখন 163 রান চেস করতে নামে, 10 ওভার পর্যন্ত কিন্তু মনে হচ্ছিল যে খুব সহজেই তারা এই রানটা চেস করে ফেলাবে। তবে আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, চট্টগ্রাম কিন্তু তাদের স্কোয়াডে মাত্র 5 জন ব্যাটসম্যান নিয়ে খেলতেছে। আরাফাত সানিকে যদি আপনি ব্যাটসম্যান ধরেন, সেই ক্ষেত্রে আপনি 6 জন ব্যাটসম্যান বলতে পারেন। যার কারণে কিনা আমরা লক্ষ্য করছি খালেদ আহমেদ, যে কিনা একজন পেস বোলার, জেনুইন পেস বোলার, যার ব্যাটিং আমরা খুব একটা সময় দেখি নাই, তিনি গত ম্যাচেও এবং আজকের ম্যাচেও ব্যাট করতে আসা লাগতেছে। এই কারণেই কিন্তু চট্টগ্রাম আজকের ম্যাচটা হারলেও হারতে পারতো একটা ব্যাটসম্যানের অভাবে। মূলত চট্টগ্রামের বোলিং লাইন আপটা খুব একটা স্ট্রং হইলেও তারা কিন্তু ব্যাটিংয়ে 2-1 ব্যাটসম্যানের উপরে নির্ভরশীল করে খেলতেছে। তবে এটাও মানতে হবে, 14 ওভারের পরে খুলনা টাইগার্সের বলাররা কিন্তু ভালো নিয়ন্ত্রিত বোলিং করে নিজেদের পক্ষে ম্যাচটা কিন্তু অনেকটাই বাইর করে নিয়ে আসছিল। ইভেন 18 এবং 19তম ওভারেও মনে হচ্ছিল যে এই ম্যাচটা খুলনা টাইগার্সের হাতেই আছে। কিন্তু আরাফাত সানি এবং এলিস আল ইসলাম যে ইনিংসটা খেলছে, এই ইনিংসগুলো কিন্তু অবশ্যই প্রশংসনীয়। আমরা যারা আরাফাত সানির খেলা আগে দেখছিলাম, তিনি যখন জাতীয় দলে খেলতেন, আমরা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করছি, তিনি কিন্তু বাউন্ডারি মারতে পারেন। তাই শেষ ওভারেও কিন্তু একটা ভরসা ছিল আরাফাত সানি যদি 2-1 বাউন্ডারি বের করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচটা চট্টগ্রাম জিততেই পারে। ইভেন এলিস আল ইসলামও কিন্তু ব্যাট চালাইতে পারেন, কিন্তু এলিস আল ইসলাম যখন ইনজুরি হয়ে মাঠের বাইরে চলে গেলেন, সেখানেও কিন্তু ম্যাচের একটা মোমেন্টাম পাইছিল খুলনা টাইগার্স। তখন আসলে বলা যাচ্ছিল না যে ম্যাচটা আসলে কে জিততে যাচ্ছে। মূলত খুলনা টাইগার্সেরও ম্যাচ ছিল এন্ড চট্টগ্রামেরও ম্যাচ ছিল। তখন 3 বলে 8 রানের প্রয়োজন ছিল। শরীফুল ইসলাম এসে যখন একটা 4 মানলেন, তখন 2 বলে 4 রান লাগতো, কিন্তু পরবর্তী বলেই শরীফুল ইসলাম আউট হয়ে যান এবং এলিস আল ইসলাম, যে কিনা ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেছিলেন, তিনি আমরা আবার দেখলাম যে প্যাট পয়রা তিনি আবার ব্যাক করছেন ব্যাটিংয়ে এবং তিনি যে কনফিডেন্সের সাথে 4টা মারছেন, তার মাধ্যমে জয়টা নিশ্চিত হয় চট্টগ্রাম কিংসের। যদি আমি চট্টগ্রামের একজন ফ্যান, কিন্তু খুলনা টাইগার্সের জন্য কিন্তু আসলেই খারাপ লাগতেছে। আমি নিজেও আজকে চাচ্ছিলাম যে খুলনা টাইগার্স যেন ম্যাচটা জিতে, কারণ খুলনা টাইগার্সের বর্তমান যে স্কোয়াড আছে, এই স্কোয়াডটা কিন্তু খুলনা টাইগার্সের সাথে ফাইনাল খেলে একটা হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখতে পারতাম আমরা। চট্টগ্রামেরও কিন্তু স্কোয়াড খুব একটা খারাপ না, তবে তাদের কিন্তু ব্যাটসম্যান সংকট দেখা যাচ্ছে। কিন্তু চট্টগ্রাম কিংসের যে ব্যাটসম্যানরা খেলতেছে, তারা কিন্তু নিয়মিত পারফর্ম করতেছে। লাইক একজন না খেললে অন্যজন খেলে দিতেছে। আজকে কিন্তু শামীম পাটোয়ারি রান করতে পারেন না, কিন্তু অন্য 2 জন ব্যাটসম্যান কিন্তু ভালোই রান করে দিছে। সেই ক্ষেত্রে যদি এমন পারফরমেন্সটা তারা ফাইনালেও দিতে পারে, আশা করা যাচ্ছে যে আমরা একটা অসাধারণ ফাইনাল দেখতে পারবো বিপিএল 2025-এ।